এই 2025 সালে কত টাকা আমরা ফিতরা দিব, অর্থাৎ কত টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা আমাদের ফিতরা দিতে হবে মাথা পিছু, সেটাই কিন্তু আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসালমান আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো এই 2025 সালে কত টাকা আমরা ফিতরা দিব, অর্থাৎ কত টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা আমাদের ফিতরা দিতে হবে মাথা পিছু, সেটাই কিন্তু আপনাদের জানাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে জানের বদলি আমাদের কিন্তু ফিতরা দিতে হবে। অর্থাৎ কোন সন্তান যদি ঈদুল ফিতরের দিনেও যদি জন্মগ্রহণ করে, অর্থাৎ শবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন, মানে ঈদের নামাজের পূর্বেই যদি কেউ জন্মগ্রহণ করে কোনো বাচ্চা, তাহলেও তার মাথা পিছু কিন্তু ফিতরা দিতে হয়, অর্থাৎ জানের সদকা কিন্তু দিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো 2025 সালে কত টাকা ফিতরা ধার্য করা হয়েছে বা আপনি কত টাকা ফিতরা দিব, সেটি কিন্তু হিসাব করে আপনাদের জানাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আপনি সামনে রাখেন, তাহলে কয়েকটি বস্তু, কয়েকটি জিনিস দিয়ে কিন্তু ফিতরা আদায় করা সম্ভব বা ফিতরা দেওয়া যায়। তার ভিতর প্রথমত আছে হলো পনির, তারপরে আছে হলো খেজুর, কিশমিশ, জব, আটা। এই কয়েকটি দ্রব্য দিয়েই কিন্তু হিসাব নিকাশ করেই কিন্তু ফিতরা হিসাব করতে হয়, বা 2025 সাল হোক 26 সাল হোক, ওই বছরে কত টাকা ফিতরা দিতে হবে। এই পনির বা কিশমিশ, খেজুর, এই আটা, ময়দা, এগুলো হিসাব করেই কিন্তু আমাদের বের করতে হয়। তো 2025 সালে যদি আপনি পনিরের হিসাব করেন, পনির হিসাব করলে আপনার 3 কেজি 3.3 কেজি অর্থাৎ 3 কেজি 300 গ্রাম পনির এর দাম হচ্ছে হলো 820 টাকা, অর্থাৎ 820 টাকা প্রতি কেজির দাম হচ্ছে। অর্থাৎ আপনি যদি পনিরের হিসাব করেন, তাহলে 1 কেজি পনিরের দাম হলো 820 টাকা, আর 3 কেজি 300 গ্রাম পনিরের দাম হচ্ছে 2700 টাকা। অর্থাৎ এক একজনের ফিতরা কিন্তু এক এক রকম। অর্থাৎ আপনি দিনমজুর, আপনি মধ্যবিত্ত ফ্যামিলির একজন লোক, আপনার কিন্তু ফিতরা একরকম হবে। আর একজন কোটিপতি, বেশি ধন সম্পদওয়ালা মানুষ, তার কিন্তু ফিতরার নিসাব অন্যরকম হবে। তো যার সাধ্য যেটা, সে কিন্তু সে অনুযায়ী হিসাব করে দিবে। তো আপনি যদি পনিরের হিসাব করেন, তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 2025 সালে ফিতরা হচ্ছে হলো 2700 টাকা, আর সর্বনিম্ন ফিতরা হলো 100 টাকা। সেটা হলো আটা হিসাব করে। অর্থাৎ আপনি যদি পনিরের হিসাব করেন, তাহলে 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো 2700 টাকা হলো ফিতরা। আর যদি আপনি খেজুরের হিসাব করেন, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য হচ্ছে হলো 2300 টাকা। 2300 টাকা আপনি যদি খেজুরের হিসাব করেন, তাহলে 2300 টাকা হচ্ছে হলো খেজুরের। প্রতি কেজি খেজুরের মূল্য ধরা হয়েছে এখানে 700 টাকা। আর আপনি যদি কিশমিশের হিসাব করেন, 3 কেজি 300 গ্রাম কিশমিশ, তাহলে 1 কেজি কিশমিশের দাম হলো 600 টাকা। সেই হিসাবে আপনি যদি 3 কেজি 300 গ্রাম কিশমিশ হিসাব করেন, তাহলে 2000 টাকা এই কিশমিশের দাম। আপনি যদি কিশমিশ হিসাব করে ফিতরা দেন, তাহলে 2000 টাকা করে এক একটি ফিতরা। তারপর যদি আপনি জবের হিসাব করেন, 3 কেজি 300 গ্রাম জবের মূল্য হলো 400 টাকা। প্রতি কেজি জবের মূল্য হলো 120 টাকা। প্রতি কেজি জবের মূল্য, 3 কেজি 300 গ্রাম জবের দাম হচ্ছে হলো 400 টাকা। আর যদি আপনি গম বা আটা হিসাব করেন, তাহলে 1.65 কেজি, অর্থাৎ 1 কেজি 65 গ্রাম আটা হিসাব করলে হচ্ছে হলো আপনার 60 টাকা করে প্রতি কেজি পড়ছে। এখানে কিন্তু 60 টাকা প্রতি কেজি হিসাব ধরা হয়েছে। তাহলে বোঝাচ্ছে যে আপনার 100 টাকা হচ্ছে, অর্থাৎ প্রায় 2 কেজি ধরা চলে। তো আপনি যদি সর্বনিম্ন যদি আপনি ফিতরা দিতে চান, তাহলে আপনি হলো 100 টাকা করে এক একটি ফিতরা কিন্তু দিলেই আপনার আদায় হয়ে যাবে। মাথা পিছু প্রত্যেকের পক্ষ থেকেই ফিতরা আদায় করা কিন্তু ওয়াজিব বা দেওয়া উচিত, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তো পনিরের হিসাব করলে আপনার 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো 2700 টাকা ফিতরা দিতে হবে, আপনি যদি পনিরের হিসাবে দেন। আর খেজুরের হিসাবে যদি আপনি ফিতরা দেন, তাহলে 2300 টাকা দিতে হবে। আর যদি আপনি খেজুরের হিসাব করেন, তাহলে আপনার 2000 টাকা দিতে হবে। আর যদি আপনি জবের হিসাব করেন, তাহলে 400 টাকা আপনাকে দিতে হবে। আর আপনি যদি গম বা আটা, ময়দা যদি হিসাব করেন, তাহলে এই 2025 সালে 100 টাকা করে ফিতরা ধার্য করা কিন্তু হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2025 সালে কত টাকা সর্বনিম্ন আর কত টাকা সর্বোচ্চ আমরা ফিতরা দিব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। হাফেজ। বাহাউদ্দিন আলিফ। সকলে ভালো থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।